আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্যই আমি এসএসসি 22, 23, 24 সালের বিভিন্ন বোর্ড এমসিকিউ সমাধান নিয়ে আসছি। এটা কিভাবে একদম সহজে করতে পারবা, 1 সেকেন্ডে আনসার দিতে পারবা, এরকম টেকনিক নিয়ে আসছি। দেখো, একটা হচ্ছে আসছিল ময়মনসিংহ বোর্ড 22 সালে, নিচের কোনটি অসীম সেট। তাহলে আমরা বুঝি অসীম সেট মানে কি? অসীম মানে হচ্ছে যার কোনো কি নাই, সীমা নাই। তাহলে আমাদের অপশানে দেখব কোনটা সীমা নেই। দেখতেছি এখানে এক্স, 5-এ এক্সের মান হচ্ছে 5-এর চেয়ে বড়, কি 5-এর চেয়ে বড় অনেক এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে 5-এর চেয়ে বড় অনেক অসংখ্য স্বাভাবিক সংখ্যা আছে, এটার কোনো কি নাই, সীমা নাই। 5-এর চেয়ে বড় অনেক স্বাভাবিক সংখ্যা আছে, এটার কোনো কি নাই, সীমা নাই। এখানে দেখতেছো এক্সের মানটা হচ্ছে 5-এর চেয়ে ছোটো, তাহলে এখানে সীমা আছে স্বাভাবিক সংখ্যা। আর এখানেও হচ্ছে কি আছে, এক্সের মানটা মৌলিক সংখ্যা এবং 2-এর চেয়ে ছোটো, তাহলে এটারও সীমা আছে আর এটারও সীমা আছে। তাহলে আমাদের কোনটার সীমা নেই? ক নম্বর আনসারের সীমা নেই। এক্সের মানটা 5-এর চেয়ে অনেক বড়, তাহলে অনেক বড়, এটা কোনো কতটুকু বড়, এটা আমার কোনো কি নাই, সীমা নাই। এই জন্য 1 নম্বর আনসার হবে ক। তাহলে 2 নম্বরে যাই আমরা। 2 নম্বরে দেখতেছি এক্স বিলংস জেড। জেড একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা জেড মানে কি বুঝি? জেড মানে আমরা বুঝি যে পূর্ণ সংখ্যা। কী সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে এখানে s² - 9 = 0 আছে, এটাকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে। তাহলে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ কী করি? যদি কোনো একটা উৎপাদ দেওয়া থাকে তাহলে s² - 9 এটাকে কী করবো? তালিকা করব। তাহলে এটাকে পক্ষান্তর করলে s² = 9। তাহলে আমরা যখন বর্গ করব তাহলে উভয়কে বর্গমূল হয়ে যাবে, স্কোয়ারটা তাড়াইতে হলে। তাহলে বর্গ 9-এর বর্গমূল আছে +-3। তাহলে এখানে আমরা +-3 কেন লিখতেছি? কারণ আমাদের এখানে বলা হয়েছে এক্স বিলংস টু জেড। জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তাহলে আমাদের এখানে আসতেছে কি আনসার? এক্স সমান হচ্ছে +-3। তাহলে এখানে বলছে তালিকা পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি মানে আমার এখানে সেকেন্ড ব্র্যাকেট আসবে সেটে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট আসবে, তাহলে কোনটা হবে? -3 -3 +3 আনসার হবে। তাহলে এইটাই হবে। তারপরে এরপর আমরা আরেকটা দেখতেছি, এখানে বলছে এর সমান 3, 2, 3, 7, 9 হলে সেট এর প্রকৃত উপসেট। তাহলে আমরা প্রকৃত উপসেট কীভাবে বের করি? প্রকৃত উপসেট বের করা হয়, একটা সূত্র আছে, ওই প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2n - 1। তাহলে উপসেট আমরা 2n মানে জানি, উপসেট n হচ্ছে এখানে ওই উপাদান সংখ্যা। তাহলে 2-র উপর এখানে প্রধান সংখ্যা কয়টা আছে? এখানে প্রধান সংখ্যা আছে কয়টা? 7টা আছে। তাহলে এখানে 2-র উপর বসে ক্যালকুলেটর দিয়ে কত আসবে? 16। তাহলে 16 থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে 1 বিয়োগ করলে কত আসে? 16 থেকে 15। প্রকৃত উপসেট বের করা হবে। প্রকৃত উপসেট বের করতে বললে আমরা 2-র উপর এখানে উপাদান সংখ্যা যতটা দেওয়া থাকবে এটা বসাই দিব। 2-র উপর এটা বসা দিয়ে ক্যালকুলেটর মেরে আসবে, যেটা আসবে সেটা থেকে 1 কমাই দিব, তাহলে 15। তাহলে এরকম করে আমার আনসার এটা 15 হবে। এবার দেখো আরেকটা কোয়েশ্চেন আসছে, কোন সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই কোনো সেটের শক্তি সেটের, এটা হবে যে শক্তি